আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার প্রিয় ভাইয়ান আপুরা দেশ ও কাছে ও দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে সকালে একটু ঘরের কাজবাজ সারলাম। সারে যে দুপুর হয়ে গেছে, দুপুরে রান্নাবান্না করব। তো তার আগে আমি এই যে এখানে আদা কেটে নিচ্ছি। আদাটা আমি কালকে সকালেই মানে ছিলে ধুয়ে রেখেছিলাম, তো কাটা হয়নি। এটা আমি ব্লেন্ডারে পেস্ট করব। তো আজকে এই যে কুচি করে কাটতেছি, কেটে এটা ব্লেন্ডারে পেস্ট করব তার জন্য। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আমার ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আদাগুলো কেটে কাটা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে সে পাত্রে ঢেলে নিলাম। এখন আমি এটা ব্লেন্ডারে পেস্ট করব তার জন্য। তো এই যে এখানে আমি দিয়ে দিয়েছি। আসলে পেস্ট করে রাখলে দেখা যায় যে অনেক কয়েকদিনই যায়, তখন আবার রান্না করতে লাগলে পেস্ট করা অনেক ঝামেলা হয়ে যায়। এর জন্য 1 সপ্তাহ 15 দিনের জন্য আমি সব কিছু পেস্ট করে রেখে দিই। তো এই তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে আদাটা। এখন আমি যে দুপুরে রান্নাবান্না করব, তো আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ। তো এখানে যে মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। তো মিষ্টি কুমড়া খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। মিষ্টি কুমড়াটা আমি মূলত সবসময় ভাজি খাই, কিন্তু আজকে ভাবলাম যে একটু মাছ দিয়ে রান্না করি। অনেকে মুরগির মাংস দিয়েও রান্না করে। তো এই যে আমার মিষ্টি কুমড়াটা কাটা হয়ে গেছে। এখন আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মিষ্টি কুমড়াটাও ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নার কাজে চলে যাব। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। চুলাটা অন করে দিলাম। এখন কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেব। তো আমি এই যে কড়াইতে তেল দিয়ে একটু চারিদিকে ঘুরিয়ে তেলটা চারিদিকে ধার করে নিলাম। তো এখন মাছগুলো দিয়ে দেব। তো এই যে এখন আমি মাছগুলো উল্টিয়ে নেব। মাছটা একটু কড়া করে ভাজবো। আর মিষ্টি কুমড়ার তরকারিতে বেশি মশলা না দিলেও হয়, রসুনটা একটু বেশি লাগে। তো যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব, সেখানে একটু রসুন পেঁয়াজ বাটা দুটোই দেব। তো যাই হোক, এই যে আমার মাছটা আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা এক ধারে ছড়িয়ে রেখে রান্নাটা চড়িয়ে দেবো। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম। তো তারপরে এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে একটু সুন্দর করে হালকা ভেজে নেব। তারপরে আমি এই যে একটু আদা বাটা দিব। আদা জিরে দুটোই একসাথে আছে। তারপরে সামান্য পরিমাণ রসুন পেঁয়াজ বাটা দিলাম। আর দিব শুকনো মরিচের পেস্ট। আমার শুকনো মরিচের পেস্টটাও শেষ হয়ে এসেছে, এটাও করতে হবে। তো এখন এই যে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো আমার এই মানে রান্নাঘরে মাঝে মাঝে যে
বাতাস আসে, যেহেতু দোতলা বাসা। বাতাস আসার কারণে আমি থাইটা লাগিয়ে দিয়ে জন্য মাঝে মাঝে কালো আসে, কালো দেখায়, কেমন পরিষ্কার দেখায় না। আর মাঝে মাঝে আবার পরিষ্কার দেখায়। যখন বাতাস থাকে না তখন আমি থাইটা একটু খুলে দিই। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে আবার একটু কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। দিয়ে মিষ্টি কুমড়োগুলো একটু কষিয়ে নেব সুন্দর করে। তো আপনারা যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন, আবারও বলি, যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন। তো এই যে আমার মিষ্টি কুমড়োটা কষাচ্ছি। এখন আমি এই যে কয়টা কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম। এই জন্য আমি ঝালটা কম দিয়েছিলাম কাঁচামরিচ দেওয়ার জন্য। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আরও একটু কষিয়ে নেব। তো আমার এই পর্যায়ে কষানো হয়ে গেছে, এখন পানি অ্যাড করব পরিমাণ মতো। তো পানি দেওয়া হয়ে গেছে, আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমার তরকারিটা বলক উঠে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিব। তো আমার রান্নার প্রসেসটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টসে জানাবেন। আমি কিন্তু অত রান্নার এক্সপার্ট না, তা যতটুকু পারি চেষ্টা করি। আর কেউ মানে মোটামুটি আমার রান্না অনেকেই পছন্দ করে, মানে আমার ইউটিউবের বাহিরে যারা আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের কথা বলছি। আপনারাও আমার পাশে আছেন, আপনারা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। আপনারা আমার পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো এই যে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি তখন ধনেপাতা দিয়ে দিলাম। সেটা বলতে অন্য কথা বলতে লেগে কথাটা আর বলা হয়নি। তো এই পর্যায়ে যে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এখন আমার তরকারিটা নামিয়ে নেব। তো কেমন হয়েছে সবাই জানাবেন। এই যে আমি তরকারিটা ঢেলে নিয়েছি একটা বাটিতে। তো আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার পরবর্তী ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।